হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ডুইং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রোভার্বস, যেটাকে বাংলায় বাগধারা বলা হয়। এখানে তোমাদের যে কোনো এক্সাম, নেক্সট ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সাম, এক্সাইজ কনস্টেবল মেইন রয়েছে সামনে, এরকম টাইপের পরীক্ষাতে যেখানে ইংলিশ অবজেক্টিভ টাইপ কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো ভিডিওটা তোমরা অবভিয়াসলি লাস্ট অবধি কিন্তু দেখবে। দেখো, নাম্বার ওয়ান, আমি কিন্তু চারটে অপশন করে দিচ্ছি না, এখানে যে প্রভাবটা রয়েছে সেটা লিখে দিয়েছি আর তার ডেফিনেশনটা দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু দুভাবে থাকতে পারে পরীক্ষার মধ্যে, যেরকম ইডিএমস দেওয়া থাকে না, ইডিএমস দেওয়া থাকে, সেটা আবার শূন্যস্থানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে দেওয়া থাকতে পারে। আবার তোমাদের কি থাকতে পারে, একটা ধরো প্রভাব দিয়ে দিল, ঠিক আছে, প্রভাবটা দিয়ে কি করে দিল, এর যেরকম ডেফিনেশন রয়েছে এটা অ্যাকচুয়াল ডেফিনেশন এটা, আর তিনটে এক্সট্রা ডেফিনেশন দিয়ে দিল, তার মধ্যে সঠিক ডেফিনেশন কোনটা সেটা তোমাদের বলতে হতে পারে। তাছাড়া আরেকভাবে দেয়, যেটা প্রিভিয়াস ইয়ার যেখানে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মধ্যে মেইনসে, যেই প্রভাবটা রয়েছে সেটাকেই কিন্তু কি ধরো এখানে অ্যাকচুয়াল প্রভাব যেটা কি রাইট, সেটা কি ডোন্ট বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, এটাকে কী করে দিল, ধরো অফটা কেটে দিল, ডোন্ট বাইট মোর দ্যান ইউ ক্যান চিউ, পরে একটা অপশান দিয়ে দিল, তারপরে সেটাকেই আরও একটুখানি অন্যরকম ঘুরিয়ে অন্য একটা থার্ড নাম্বার অপশানে দিয়ে দিল, তারপরে ফোর্থ অপশানে দিয়ে দিল। এরকম করে তোমাদেরকে যেটা সঠিক সেটা কিন্তু তোমাদের এখানে চুজ করতে হতে পারে, সেইভাবে দিতে পারে। সো তোমাদের দুটো জিনিস, এটা ডেফিনেশনটা জানার সাথে সাথে তোমাদের কিন্তু যে প্রভাবটা, অ্যাকচুয়াল প্রভাবটা, সেটাও কিন্তু ভালোভাবে তোমাদের দেখে যেতে হবে বা মুখস্থ করে গেলে সবার থেকে ভালো হয়। দেখো, নাম্বার ওয়ান যেটা রয়েছে, ডোন্ট বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, বলছে ডোন্ট বাইট। আমি যেটা সঠিক, যেটা মানে বঙ্গানুবাদ করলে যে মানে হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তারপরে ডেফিনেশনটা ভালোভাবে বলে দিচ্ছি। ডোন্ট বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, তুমি যতটা চেবাতে পারো, ঠিক আছে, তার থেকে বেশি কামড় দিও না, এর সরাসরি মানে করলে যা হয়। আর ডেফিনেশনটা দেখো, ডোন্ট টেক মোর রেসপন্সিবিলিটি, এতটা রেসপন্সিবিলিটি নিয়ে নিও না, দেন ইউ ক্যান হ্যান্ডেল, যেটা তুমি হ্যান্ডেল করতে পারো তার থেকে বেশি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব তুমি নিয়ে ফেলো না, ঠিক আছে। এটা গেল নাম্বার ওয়ান। তারপর দেখো নাম্বার টু, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। নাম্বার টু দেখো, ডোন্ট বাইট দ্য হ্যান্ড দ্যাট ফিডস ইউ, সেই হাতে কামড় দিও না, ডোন্ট বাইট দ্য হ্যান্ড, সেই হাতটাকে কামড় দিও না, দ্যাট ফিডস ইউ, এটা তোমাকে কি খাওয়ায়। এর ডেফিনেশনটা কি, মানে সংজ্ঞাটা কি যদি বলি, ডোন্ট অ্যাক্ট ব্যাডলি, খারাপভাবে অ্যাক্ট করো না, ব্যবহার করো না, টুয়ার্ডস দ্য পার্সন, সেই মানুষের প্রতি, হু হ্যাজ হেল্পড ইউ, যে তোমাকে সাহায্য করেছে, অর ফ্রম হুম, অথবা যার থেকে ইউ ডেরাইভ সাম বেনিফিটস, যার থেকে তুমি কিছু সাহায্য পেয়েছো বা সহযোগিতা পেয়েছো, সাম বেনিফিটস, ঠিক আছে, যার কাছ থেকে তুমি পেয়েছো। ফর ইউ মে লুজ দোজ বেনিফিটস ইন ফিউচার, এটা করার জন্য কি তুমি ফিউচারে, ভবিষ্যতে তার কাছ থেকে কিন্তু বেনিফিট পাওয়াটা কি তুমি বন্ধ হয়ে যেতে পারো বা নাও পেতে পারো। ডোন্ট বাইট দ্য হ্যান্ড দ্যাট ফিটস ইউ, যার থেকে তুমি সাহায্য পাও, এর মানেটা এরকম হয়, যার থেকে তুমি যে সাহায্য করে তাকে আঘাত করো না বা তার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলো না বা তার সাথে মিসবিহেভ করো না, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার থ্রি, ডোন্ট ব্লো ইওর ওন ট্রাম্পেট, এটাকে যদি বলে না নিজের গুণগান নিজে করো না, ডোন্ট ব্লো ইওর ওন ট্রাম্পেট। ট্রাম্পেট হলো একটা বাদ্যযন্ত্রের মতোই, সেটাই বলছে ডোন্ট ব্লো ইওর ওন ট্রাম্পেট। সো ডেফিনেশনটা দেখো, অ্যাকচুয়াল ডেফিনেশন কি, ইউ শুড অ্যাভয়েড প্রাউডলি টকিং অফ ইউর অ্যাচিভমেন্টস অ্যান্ড সাকসেস ইন ফ্রন্ট অফ আদার্স, মানে লোকের সামনে নিজের কোনো কিছু সাকসেস, কোনো কিছু পেয়েছো, সেই সাকসেস বা অ্যাচিভমেন্ট যেগুলো তুমি পেয়েছো তোমার লাইফে, সেগুলো গর্বের সাথে লোককে না বলাই উচিত। ইউ শুড অ্যাভয়েড, এটা অ্যাভয়েড করে যাওয়া উচিত, গর্ব করে লোককে নিজের সাকসেস অ্যাচিভমেন্ট বলা, ঠিক আছে। ডোন্ট ব্লো ইওর ওন ট্রাম্পেট, এর মানেটা যা হয়, মানে না করা আর কি। ডোন্ট ব্লো ইওর ওন ট্রাম্পেট, সাকসেস অ্যাচিভমেন্ট এগুলো লোকের সামনে গর্ব করে বলো না। তারপরে দেখো নাম্বার ফোর, ডোন্ট কাস্ট পার্লস বিফোর সোয়াইন, ডোন্ট কাস্ট মানে ছড়িয়ে দিও না পার্লস, পার্লস বলতে এখানে মুক্ত, বিফোর সোয়াইন, সোয়াইন বলতে শুকর, মানে শুকরের সামনে মুক্ত ছড়িয়ে দিও না, ঠিক আছে। সো এর মানেটা দেখো, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কী হয়, ডোন্ট অফার সামথিং ভ্যালুয়েবল টু সামওয়ান হু ডাজন্ট ভ্যালু ইট, মানে কোনো মূল্যবান কোনো জিনিস এমন একটা মানুষের কাছে দিও না যে এর ভ্যালুটা দেয় না, এর মূল্যটা বোঝে না বা এর মূল্য দেয় না, ঠিক আছে, তার সামনে দিও না। এখানে কী বলছে, সেম পার্লস যেরকম মুক্ত কি মানুষের কাছে খুব মূল্যবান জিনিস, সেটা যদি শুকরের কাছে দাও, সে তো আর তার তো কোনো কাজ নেই সেটা নিয়ে, সে বোঝেও না সেটা কত মূল্যবান, সেটাই বলছে। এরকম যে কোনো কিছু মূল্যবান জিনিস, যে কোনো জিনিসের মূল্য বোঝে না, তাকে সেই জিনিসটা দিও না। তারপরে দেখো নাম্বার ফাইভ, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে হ্যাচ, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স মানে তোমার মুরগি যেগুলো রয়েছে সেগুলো গুনো না, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে হ্যাচ, তাদের ডিম পাড়ার আগে। মানুষ কি করে, ধরো
কেউ ধরো মুরগি রয়েছে ওর 50টা, মুরগি গুনে রাখলো কি আশায় যে মুরগি 50টা মুরগি রয়েছে, 50টা মুরগি ডিম দেবে, আমার ডিমও হবে 50টা। সেটা নাও হতে পারে। ডেফিনেশন দেখো, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, ডোন্ট মেক প্ল্যান্স বেসড অন ফিউচার ইভেন্টস দ্যাট মে নট হ্যাপেন অ্যাট অল। মানে কি, ভবিষ্যতের প্রেজেন্টে এরকম দাঁড়িয়ে ভবিষ্যতের এরকম প্ল্যান করে বসো না, ভবিষ্যতের যে প্ল্যানগুলো করো না যেগুলো কি সেগুলো নাও হতে পারে, ভবিষ্যতে গিয়ে নাও হতে পারে। এরকম কিছু রয়েছে আমরা যেগুলো ভাবি সেগুলো ভবিষ্যতে নাও হতে পারে। সেটাই বলছে বিফোর দে হ্যাচ, মানে মুরগি ডিম পাড়ার আগেই মুরগি কাউন্ট করো না, মানে মুরগি কাউন্ট করে ডিমের আশা করো না যে 50টা মুরগি থাকলে 50টাই ডিম দেবে। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 6, ডোন্ট ক্রস আ ব্রিজ আনটিল ইউ কাম টু ইট। এর মানেটা কী হয়, ডোন্ট ক্রস এ ব্রিজ, একটা ব্রিজ ক্রস করো না আনটিল ইউ কাম টু ইট, যতক্ষণ না তুমি এর সামনাসামনি আসো। এবার এরকম বলতে পারো যে ব্রিজের সামনে না আসলে আমি ব্রিজ ক্রস করবোই বা কী করে। সে যাই হোক, এটা একটা প্রভাব, বাগধারা। সেটা ডেফিনেশনটা, অ্যাকচুয়াল ডেফিনেশনটা এখান থেকে দেখো, বলছে কি, ডিল উইথ এ সিচুয়েশন, একটা সিচুয়েশনের সাথে ডিল করো ওয়েন ইট হ্যাপেন্স, যখন এটা ঘটে। ঠিক আছে, অ্যান্ড নট আননেসেসারিলি ওয়ারি অ্যাবাউট ইট ইন অ্যাডভান্স, মানে অনেক আগের থেকে এর সম্বন্ধে তুমি কি চিন্তা করো না, মানে দুশ্চিন্তা করো না আননেসেসারিলি। ওই জিনিসটা তোমার কাছে হতে যাচ্ছে বলে তুমি ধরো কোনো কিছু হবে পরশু দিন, তুমি আজকের থেকেই টেনশনে রয়েছো সেটা নিয়ে, ও মানে উল্টোপাল্টা খারাপ চিন্তা করছো সেটা নিয়ে কি হবে না হবে, সেটা করো না, যখন আসবে সামনে। ঠিক আছে, এরকম ধরো পরীক্ষা রয়েছে সামনে, এবার পরীক্ষা কি, যেদিন পরীক্ষা হবে সেদিনই আমাদের দিতে হবে। এখন যদি আমরা চিন্তা করি যে পরীক্ষা হবে কি করব না করব, সেটা না করে কি যখন আসবে আমাদের সেখানে পরীক্ষার ওইখানে অবধি যেতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিতে হবে না, তার আগে আমরা এখন থেকেই চিন্তা করব যে পরীক্ষা হবে, পরীক্ষায় কী রকম হবে, সেটাই বলছে আর কি। আগে ডোন্ট ক্রস এ ব্রিজ আনটিল ইউ কাম টু ইট, মানে আননেসেসারিলি আগের থেকে কোনো কিছু হবে সেটা নিয়ে আগের থেকে অ্যাডভান্স চিন্তা করো না, উল্টো মানে ওয়ারি করো না, দুশ্চিন্তা করো না। তারপর দেখো নাম্বার 7, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এটা হয়তো তোমরা সবাই পরিচিত এই লাইনটার সাথে, এটা অনেক ফেমাস লাইন, দেখবে সব জায়গাতেই থাকে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই। তো যাই হোক, দেখো এর মানেটা কি, জাস্ট লাইক ইউ কান্ট ফর্ম অ্যান অপিনিয়ন অফ আ বুক জাস্ট বাই লুকিং অ্যাট ইটস কভার। তুমি একটা বইয়ের ওপরের কভারটা দেখেই ভেতরে কী রয়েছে সেটা যেরকম তুমি বুঝতে পারবে না, ইউ কান্ট ফর্ম অ্যান অপিনিয়ন অ্যাবাউট সামান। তুমি একটা মানুষের সম্বন্ধেও কিন্তু তুমি কোনো ধারণা তুমি তৈরি করতে পারবে না, কি করে, অর সামথিং বা সামওয়ান বা কোনো একটা মানুষের, মানে মানুষের বা কোনো একটা জিনিসের, ফ্রম দেয়ার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, তার বাইরের কোনো একটা জিনিস দেখে। যেরকম কি, তুমি একটা বইয়ের বাইরের কভার দেখে সে বইয়ের ভেতরে কী লেখা রয়েছে, কতটা ভ্যালুয়েবল জিনিস লেখা রয়েছে সেটা বুঝতে পারবে না। সেম একটা মানুষের বস্ত্র কীরকম রয়েছে বা মানুষ কীরকমভাবে রয়েছে বাইরের দিক থেকে, বা কোনো একটা জিনিস কীরকমভাবে রয়েছে সেটা বাইরের থেকে দেখে কিন্তু সেটা তোমার পার্সোনাল অপিনিয়ন তুমি দিতে পারো না, সেটাকে ভালোভাবে ভেতরের থেকে না জানা আগে অবধি। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 8, ডোন্ট কিল দ্য গুস দ্যাট লেইজ দ্য গোল্ডেন এগস। মানে কি, সেই হাঁসটাকে মেরো না, ডোন্ট কিল দ্য গুস দ্যাট লেইজ দ্য গোল্ডেন এগস, যে কি সোনার ডিম পারে। ডেফিনেশনটা দেখো কী বলছে, ইফ ইউ কিল আ গুস দ্যাট লেইজ গোল্ডেন এগস, তুমি যদি একটা গুস মানে এরকম হাঁসকে মেরে দাও যে কি সোনার ডিম দেয়, ইউ ডেস্ট্রয় সামথিং, তুমি ধ্বংস করছো সেই জিনিসটাকে, দ্যাট যে মেক্স আ লট অফ মানি ফর ইউ, তোমার জন্য কি অনেক একটা আর্থিক টাকা পয়সা তৈরি করতো, সেটাকে তুমি কিল করো না। সেম এখানে এটাই বলতে চাইছে যে তোমার কোনো ভ্যালুয়েবল একটা কোনো জিনিস রয়েছে, এটা থেকে তুমি কোনো অনেক টাকা পয়সা পেতে পারো বা ভবিষ্যতে তুমি লাভবান হতে পারো। ঠিক আছে, সেই জিনিসটাকে নষ্ট করো না, সেটাই এখানে বলছে। ডোন্ট কিল দ্য গুস দ্যাট লেইজ দ্য গোল্ডেন এগস। তারপরে দেখো নাম্বার 9, ডোন্ট পুল অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সমস্ত, বাংলায় সরাসরি মানে করলে এরকমই হয়, ডোন্ট পুট অল ইউর এগস, সমস্ত ডিম একটা বাস্কেটের মধ্যে রেখো না, সমস্ত ডিম একটা বাস্কেটের মধ্যে রেখো না, বা তোমার এটাই মানে হয়। আমার অ্যাকচুয়াল ডেফিনেশনটা দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। দেখো কী বলছে, ডোন্ট পুট অল ইউর এফোর্ট ইনটু আ সিঙ্গেল কোর্স অফ অ্যাকশন বা ভেঞ্চার ইনভেস্টমেন্ট গোল অর লাইক দ্য লাইক, মানে এরকম ধরনের কোনো একটা জিনিস আর কি। বিকজ ইফ ইট ডাজেন্ট ওয়ার্ক ইউ লুজ এভরিথিং। ঠিক আছে, যদি এখানে দেখো কী বলছে, তোমার সমস্ত এফর্ট, তুমি ধরো একটা কোনো জিনিস করবে, তার উপরে তুমি তোমার সমস্ত কিছু উৎসর্গ করে দিও না, তোমার যা রয়েছে সব কিছু, কোনো অ্যাকশন হতে পারে, ভেঞ্চার হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো গোল হতে পারে।
ঠিক আছে, তার উপরে তুমি তোমার সব কিছু উৎসর্গ করে দিও না, সব যা রয়েছে তোমার A to Z সব দিয়ে দিও না। কারণ কি, সেটা যদি ফেল হয়ে যায়, সেটাতে যদি তুমি সফল না হও সেই জিনিসটাতে, তাহলে কি তুমি সব কিছুই হারিয়ে ফেলবে তোমার। ঠিক আছে, দেখবে একটা জিনিস থাকে অনেক জায়গায় যে প্ল্যান এ প্ল্যান বি যেটাকে বলে, অলওয়েজ গো ফর দুটো প্ল্যান রাখো, একটা ব্যাকআপ প্ল্যান। এরকম দেখবে অনেক মোটিভেশনাল ভিডিওতে বা অনেক জায়গাতে, ধরো অনেক যারা থাকে ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু এই সমস্ত কথা বলে। আবার অনেকে বলে দেখবে যে একটাই অপশন রাখতে। যাই হোক, এক একজনের এক এক রকম চিন্তাধারা, সেটা সেই বিষয়ে নাই গেলাম। এই যেটা রয়েছে এটার মানেটা আমাদের মুখস্থ করলেই হবে, তো এক্সট্রা ওই সব না দেখে। দেখো তারপরে দেখো নাম্বার 10, ডোন্ট পুট অল দ্য কার্ড বিফোর দ্য হর্স। মানে কি, ডোন্ট পুট দ্য কার্ড, মানে কার্ড বলতে ঘোড়ার টানা যে গাড়ি আর কি, সেটা কি বলছে, ঘোড়ার আগে দিয়ে দিও না। এর মানেটা কি হয়, ডু থিংস ইন প্রপার অর্ডার, যেটা প্রপার অর্ডার সঠিক পদ্ধতিতে জিনিসগুলো করো। হর্স বিফোর দ্য কার্ট, মানে কি ঘোড়ার যে কার্টটা রয়েছে তার আগেই ঘোড়াটা রাখো। অ্যান্ড কার্ট বিফোর দ্য হর্স, এবং কি কার্ট যেটা রয়েছে ঘোড়ার টানা যে গাড়িটা, সেটা ঘোড়ার পেছনে রাখো। মানে কি এখানে বলছে কি, যে জিনিসটা যেইভাবে করতে হয় সেইভাবেই করো। যেরকম কি সূত্র ধরে আমরা যেরকম অঙ্ক করি, অনেক ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাতেই সেই অঙ্কটা হবে, না হলে হবে না। যে কোনো কাজ করার যে কোনো সব কিছুতেই কোনো ফর্মুলা থাকে বা রুলস থাকে, সেই রুলস অনুযায়ী সব কিছু করতে হয়। তুমি যদি ঘোড়ার আগে ঘোড়ার গাড়ি দিয়ে দাও, তাহলে কিন্তু ঘোড়ার গাড়ি চলবে না। ঘোড়ার গাড়িটা ঘোড়ার পেছনেই রাখতে হয়, সেটাই বলছে আর কি। তারপরে দেখো নাম্বার 11, ডোন্ট থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। ডোন্ট এটাকে বলছে সরাসরি যদি এরকম মানে করি, ডোন্ট থ্রো দ্য বেবিটাকে এখানে রেখে দিও না, থ্রো বলতে ছুঁড়ে দেওয়া, এখানে উইথ দ্য বাথ ওয়াটার মানে কি স্নানের জলের সাথে। এখানে বলছে ডেফিনেশনটা কী বলছে দেখো, ডোন্ট ডিসকার্ড সামথিং ভ্যালুয়েবল, কোনো ভ্যালুয়েবল মূল্যবান জিনিসকে ডিসকার্ড করো না, বাতিল করে দিও না। ওয়াইল, যখন গেটিং রিড অফ সামথিং ওয়ার্থলেস, যখন কোনো মানে ওয়ার্থলেস মানে যার মূল্য নেই আর কি, এরকম একটা জিনিসের থেকে যখন তুমি মুক্তি পাও, গেট রিড অফ সামথিং ওয়ার্থলেস। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 12, আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। এর যদি ডেফিনেশনটা দেখি আমরা, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। ওয়ান হু স্টার্টস আর্লি, যে খুব তাড়াতাড়ি শুরু করে, অন দ্য ওয়ার্ক হ্যাজ হায়ার চান্স অফ সাকসেস, যে কাজ খুব আর্লি শুরু করে, তাড়াতাড়ি শুরু করে, তার কি চান্সটা বেশি থাকে সাকসেসের, তার সবার থেকে বেশি পসিবিলিটি থাকে, তার সবার থেকে বেশি চান্স থাকে যে সে জিনিসটায় সাকসেস হবে, যদি যে আর্লি শুরু করে, আগে শুরু করে। এরকম কি আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, যেই বার্ড এখানে সকালবেলা ওঠে অনেক, ঠিক আছে। আর্লি বার্ড বলতে যেগুলো সকালবেলা ঘুমের থেকে পাখি যারা তাড়াতাড়ি ওঠে, তারা কি করে, ওয়ার্ম বলতে এখানে পোকামাকড় যেগুলো রয়েছে না, সেগুলো তাড়াতাড়ি ধরতে পারে আর কি, সেটাই এখানে বলছে। তারপরে দেখো নাম্বার 13, ইজি কাম ইজি গো। এর ডেফিনেশনটা দেখো, ইউ সে দিস ওয়েন ইউ গেট সামথিং ইজিলি, তুমি যদি কোনো একটা জিনিস ইজিলি পেয়ে যাও, সেটাকে তুমি এখানে বলতে পারো। অ্যান্ড দেন লুজ ইট অ্যাজ ইজিলি, তুমি সহজে কোনো একটা জিনিস পেয়ে গেলে আর সহজেই কি সেটা আবার হারিয়ে গেল, সেটাকে আমরা বলতে পারি কি ইজি কাম ইজি গো। তারপরে দেখো তারপরে নাম্বার 14, এমটি ব্যাগস কান্ট স্ট্যান্ড আপরাইট। এমটি ব্যাগস মানে খালি ব্যাগ কি সোজা হয়ে দাঁড়াতে পারে না। এখানে ডেফিনেশনটা দেখো, যদি আমরা বলতে চাই অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, আ পুয়ার অর হাংরি, একজন গরিব বা ক্ষুধার্ত পার্সন ক্যান নট ডিসচার্জ হিজ ডিউটিজ ওয়েল, মানে তার যেই ডিউটিটা রয়েছে সেটা সে কি ভালোভাবে সে ডিসচার্জ করতে পারে না, শেষ করতে পারে না, বা সেটার থেকে বেরিয়ে আসতে পারে না শেষ করে। ডিসচার্জ হিজ ডিউটিজ ওয়েল, একজন গরিব বা ক্ষুধার্ত একজন মানুষ, ঠিক আছে। এমটি ব্যাগস ক্যান নট স্ট্যান্ড আপরাইট, মানে কি খালি ব্যাগ যেরকম বলে না, পেটে খেলে পিঠে সয়, বা যদি পেটই ভর্তি না থাকে মানুষ কাজ করতে পারে না, সেটা এখানে বলছে। এমটি ব্যাগস ক্যান নট স্ট্যান্ড আপরাইট, এরকম কি ফাঁকা ব্যাগ যেরকম দাঁড়াতে পারে না, সেরকম কি মানুষের খালি পেটও কি মানুষ কাজ করতে পারে না। তারপরে দেখো কোশ্চেন, তারপরের 15 যেটা রয়েছে নাম্বার 15, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। প্রত্যেকটা ক্লাউডের একটা সিলভার লাইনিং রয়েছে। এর ডেফিনেশনটা আমরা কী দেখব, সিলভার লাইনিং বলতে যে সূর্যের কিরণ থাকে, বা চাঁদের রাত্রেবেলাও যদি দেখো কোনো মেঘ দেখবে পেছনে চাঁদের কিরণও থাকে, মানে আলো আর কি, সেটা এখানে বলছে। ডেফিনেশনটা দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এভরি ব্যাড অর নেগেটিভ সিচুয়েশন, যদি কোনো খারাপ বা নেগেটিভ কোনো একটা সিচুয়েশন ক্যান রেজাল্ট ইন সামথিং বেনিফিট টু ইউ,
মানে কি খারাপের পরেই কিন্তু যেরকম আমরা বলি না রাতের পরেই কিন্তু দিন আসে, খারাপের পরেই কিন্তু ভালোটা আসে, সেম এখানে বলছে যে কি মেঘকে এখানে কিন্তু ধরা হয়েছে কি কোনো একটা ধরো মেঘ মানে অন্ধকার হয়ে যাওয়া এরকম একটা জিনিস, ধরো নেগেটিভ বা ব্যাড একটা জিনিস, কিন্তু তার পেছনেই কিন্তু কি সূর্যের কিরণ থাকে, ঠিক আছে, যেটা কি আলো দেবে। মেঘ হলে কি অন্ধকার হয়ে যায়, তারপরে কি সূর্যের কিরণ থাকে কিন্তু তার পেছনেই, সেটা কি মেঘ চলে গেলেই কিন্তু আবার আলো হবে, সেটা এখানে বলছে। দ্য প্রেজেন্স অফ সিলভার লাইনিং মিনস দ্যাট দ্য সান ইজ বিহাইন্ড দ্য ক্লাউড অ্যান্ড উইল ইভেনচুয়ালি এমার্জ, যেটা কি মেঘের পেছনেই রয়েছে, সেটা কি তাৎক্ষণিকভাবে কি সেটা আবার কি উদয় হবে, ঠিক আছে। প্রত্যেকটা খারাপ জিনিসের পরেই কিন্তু ভালো জিনিস হয়, সেটা এখানে বলতে চাইছে। দ্য এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। তারপরে দেখো লাস্ট কোশ্চেন অফ দ্য ডেটা তোমরা কিন্তু সবাই অ্যান্সার করবে। এভরি ডগ হ্যাজ হিজ ডে, এর মানেটা কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর তোমরা যদি ডেসক্রিপটিভ ইংলিশ কোর্সের জন্য যে কোনো এক্সাম, ধরো পিএসসি ক্লার্ক, আইসিডিএস মেইনস, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা যদি মিসলেনিয়াসের মেইনসের যে কোনো মেইনসের পিএসসির যেরকম ইংলিশ সিলেবাসের মধ্যে ইংলিশ পেপারের জন্য যেগুলো রয়েছে, ধরো ইংলিশ রিপোর্ট রাইটিং, সামারি, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন যেগুলো রয়েছে, এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু ভর্তি হতে পারো। তোমাদের প্রথমে করানো হবে ইংলিশ গ্রামার, যাদের গ্রামারটা দুর্বল রয়েছে, তারপরে এগুলো কিন্তু সেইভাবে স্টার্ট করা হয়। তোমরা বিশদে এখানে বিস্তারিত কথা বলতে পারো ফোন করে এই নাম্বারে 9064713611 এই নাম্বারে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।